যেদিন আমার বিয়ে হয়েছিল সেদিনই আমি জানতে পারলাম আমার স্বামীর আরেকটা বউ আছে। আমি আমার স্বামীর দ্বিতীয় বউ। আমি ছোটবেলা থেকেই বাবা মা ছিল না, চাচা চাচির কাছেই বড় হয়েছি। আমার যখন বিয়ে হয় তখন আমার স্বামীর 39 বছর আর আমার হচ্ছে মাত্র 16 বছর। যেহেতু আমার বাবা মা কেউই ছিল না, এজন্য আমার চাচি আমাকে বিয়ে দিতে পারলে, বাড়ি থেকে বের করতে পারলেই বাঁচতো। এজন্য কোনো কিছু বাজ বিচার না করে যেদিন আমাকে দেখতে এসেছিল সেদিনই আমাকে বিয়েটা দিয়ে দেয়। বিয়ে হওয়ার পর আমি শ্বশুর বাড়িতে যাওয়ার পর জানতে পারলাম আমার স্বামীর আরেকটা বউ আছে। তখন আমি তাকে যখন জিজ্ঞেস করলাম বউ থাকতে আমাকে কেন বিয়ে করেছেন, তখন সে আমাকে বলল বড় বউ আমাকে বাচ্চা দিতে পারেনি, এই জন্য তোমাকে বিয়ে করেছি। পরের দিন সকালবেলায় আমার শ্বশুর শাশুড়ি ননদ আমাকে বলতে লাগলো 1 মাসের মাথায় যেন আমরা সুখবর পাই, তাড়াতাড়ি আমরা একটা নাতি নাতকুরের মুখ দেখতে চাই। আর ওই যে বড় বউ দেখতে পাচ্ছ, ওর সাথে কখনো কথা বলবা না, ওই ঘরে কখনো যাবা না, ও হচ্ছে একটা অপয়া, ও আমার ছেলেকে বাচ্চা দিতে পারেনি। ওর ঘরে গেলে, ওর সাথে কথা বলে, ওর সাথে মিশলে তোমারও কিন্তু বাচ্চা হবে না, তাই কখনো যেন না দেখি তুমি ওর সাথে মিশেছো, কথা বলেছো। এতক্ষণে বুঝতে পারলাম কেন সবাই বড় বউকে দেখতে পারে না। বেচারির কোনো কিছু করার নাই, বেচারি না পারে কোনো কিছু বলতে, না পারে কোনো কিছু করতে। আমার স্বামীর একটা বড় বউ আছে, এতে কিন্তু আমার হিংসা হওয়ার কথা, কিন্তু বিশ্বাস করেন আমার একটুও হিংসা হচ্ছে না, বড় বউর জন্য আরো খারাপ লাগছে, কষ্ট লাগছে। আমি যদি আগে থেকে জানতে পারি আমার স্বামীর একটা বউ আছে, আমি কখনোই আমার স্বামীকে বিয়ে করতাম না, আমি কখনোই আরেকটা মেয়ের সংসারকে নষ্ট করতাম না। তো আমার এতটা কষ্ট হচ্ছিল যে একটা মেয়ে হয়ে একটা মেয়ের সংসার নষ্ট করলাম, এখন আমাকে সতীনের সংসার করতে হবে। ছি, আমি কেমন মানুষ, কেমন। ছোটবেলা থেকে আমি চাচা চাচির কাছেই বড় হয়েছিলাম, আমার চাচি আমাকে বাড়ি থেকে বের করতে পারলেই বাঁচত। নয়তো যেদিন আমাকে দেখতে এসেছিল সেদিন কোনো কিছু ভালোভাবে খোঁজ খবর না নিয়েই আমাকে বিয়েটা দিয়ে দেয়। হয়তো তারা জানতোই যে আমার স্বামীর আরেকটা বউ আছে, তাতে কিছু যায় আসে না, আমি তো তাদের বাড়ি থেকে বের হলাম। এখন বিয়েটা যেহেতু হয়ে গেছে, সংসার তো আমাকে করতেই হবে। দেখতে দেখতে বিয়ের 1 বছর হয়ে গেল। বিয়ের 1 বছর পরে থেকে আমরা বাচ্চা নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই আমার বাচ্চা হচ্ছিল না। তারপর আমরা ডাক্তারের কাছেও গিয়েছিলাম, ডাক্তার সমস্ত রকম টেস্ট করেছিল। আমার সেদিন আমাকে টেস্ট করে ডাক্তার জানায় আপনার কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। এই কথাটা বলার পরও আমার শ্বশুর শাশুড়ি ননদ আমাকে নানান ভাবে কথা শোনাতো, উঠতে বসতে কথা শোনাতো। একদিন আমি বিরক্ত হয়ে তাদেরকে বলি সমস্যা আমার না, ডাক্তার তো আমাকে বলেই দিয়েছে আমার কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে আপনার ছেলে। এই কথাটা বলাতে আমার স্বামী আমাকে প্রচুর মেরেছিল। আসলে সে নিজে কখনো ডাক্তার দেখায়নি, সমস্যা তার মধ্যেই আছে। যদি ডাক্তার দেখায় তাহলে তো জানাজানি হয়ে যাবে, মান সম্মান নষ্ট হবে, মুখ দেখাতে পারবে না। এজন্য একটার পর একটা বিয়ে করছে। আমাকে মারার পর আমার স্বামী আমাকে বলতে থাকে তোর দুইজনই অপয়া, দুইজনই অলক্ষী, দুইজনই বাজা, আমাকে কোনো সন্তান দিতে পারলি না, আমি আরেকটা বিয়ে করব। আমার স্বামীর বড় বউ এসে আমার পাশে দাঁড়িয়েছিল, সে আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলছিল কাঁদিস না, দুঃখ করিস না। সে 100টা বিয়ে করলেও তার কখনো সন্তান হবে না, কারণ সমস্যাটা হচ্ছে তার মধ্যে, আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। 15 দিন পর আমার স্বামী তৃতীয় বিয়ে করে। আর তৃতীয় বিয়ে যেটা করেছিল সেটা আমার স্বামীর প্রচুর টাকা পয়সা ধন সম্পত্তি দেখে মেয়ের বাবা তাকে বিয়ে দিয়েছিল। 2টা বউ থাকা সত্ত্বেও বাবা মা শুধুমাত্র টাকার লোভে সেই মেয়েটাকে আমার স্বামীর সাথে বিয়ে দিয়েছিল। কিন্তু বিয়ের পর ঠিকই হারে হারে বুঝতে পারছে টাকা দিয়ে কখনো সুখ কেনা যায় না। কিছুদিন পর তারও যখন সন্তান হচ্ছিল না, তখন তৃতীয় বউকেও আমার স্বামী ডিভোর্স দিয়ে দেয়। আমি আর আমার বড় সতীন দুইজনে মিলে সিদ্ধান্ত নিই যে আমরাও ডিভোর্স নিব, আমরাও এই জালেমের সংসার আর করব না। দুইজনে মিলে আমরা ডিভোর্সের ব্যবস্থা করি। বড় বউয়ের যাওয়ার কোনো জায়গা ছিল না, আমার যাওয়ার জায়গা ছিল, চাচা চাচি ছিল, সেখানে ফিরে যেতে পারতাম। কিন্তু চাচা চাচি আমার উপর যে পরিমাণ অত্যাচার করত, সেখানে আর ফিরে যাওয়ার কোনো ইচ্ছেই আমার ছিল না। আমরা সিদ্ধান্ত নেই আমাদের দুইজনের যে গয়না ছিল সেগুলো বিক্রি করে দেই, একসাথে টাকা করি। আর আমাদের দুইজনের 2 লাখ করে 4 লাখ টাকা কাবিন ছিল। আমার স্বামী যেহেতু কোনো টাকা পয়সার অভাব ছিল না, সে ডিভোর্সের সময় সমস্ত কাবিনের টাকাটাই পরিশোধ করে দেয়। সেই 4 লাখ টাকা আর গয়না বিক্রির টাকা আমরা ব্যাংকে রাখি। ডিভোর্সের সময় আমার বয়স ছিল 19 বছর আর আমার সতীনের বয়স ছিল 30 বছর। আমি কখনোই তাকে আমার সতীন হিসাবে দেখতাম না, তাকে আমার বড় বোন হিসাবেই দেখতাম, আর সে আমাকে ছোট বোন হিসাবেই দেখতো। আমরা দুইজন এখন গ্রামে থাকি, আমরা দুইজনই একটা গার্মেন্টসে চাকরি করি। তার বেতন 6000 টাকা, আমার বেতন 6000 টাকা, দুইজনে মিলে 12,000 টাকা বেতন পাই। ব্যাংকে কিছু টাকা রেখেছিলাম, সেখান থেকেও ইন্টারেস্ট পাই, সেটা দিয়ে আমাদের খুব ভালোভাবেই চলে যায়। আমরা খুব ভালো আছি, মানসিকভাবে খুব শান্তিতে আছি। কথা কি জানেন, আমাদের সমাজটাই এমন, যত দোষ ছেলের থাক না কেন, কিন্তু সমস্ত দোষটা দিন শেষে সেই মেয়ের ঘাড়ে এসেই পড়বে। শ্বশুরবাড়ির লোকজন বাড়ির বউটাকেই দোষ দেবে। আমার স্বামী পরে আবারও বিয়ে করেছিল, কিন্তু সে ঘরেও কোনো সন্তান হয়নি। হবে কিভাবে? সমস্যাটা তো তার মধ্যে, এটা সে কোনোভাবেই বোঝে না। একটার পর একটা বিয়ে করছে আর একটার পর একটা মেয়ের জীবনটা নষ্ট করছে, আর কোনো কিছুই না। এই সমস্ত স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। এই স্টোরির সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো মিল নাই।